Bismillahir Rahmanir Rahim. So in the last class, we discussed about Archimedes' law, which talks about the weight lost of the body and the weight of the displaced liquid. They are equal, right? Okay, and that is also equal to the buoyancy, right? The buoyancy that is applied by the water. Now, related to buoyancy, we have another topic, that is flotation and immersion of an object. So let us say we have a pond. Let us say this is a pond, and we have an object. We kept it inside the water. We hold the object, we put it here, we did not leave it yet. Okay, so what will happen after we leave it? There are three possible scenarios. তিনটা ঘটনা ঘটতে পারে। আমি হাত দিয়ে ধরে এতটুকু ডুবাবো, ডুবানোর পরে আমি ছেড়ে দিব। Then after that, three possible events are there. Number one, what might happen? What might happen? The object might sink. The object may sink. আমি যে এখানে ছেড়ে দেওয়ার পর অবজেক্টটা নিচের দিকে আরো ডুবে গেল। নাম্বার 2 সিনারিও, তোমরাই বলো, অন্তত এখান থেকে তো বলতে পারার কথা। একবার যদি ডুবে যায় আরেকবার ওটা কি বলবো আমরা? ফ্লোট, ভেসে ওঠা, আমরা বাংলা যেটাকে বলি। ঠিক আছে, ছেড়ে দেওয়ার পরে হয় এটা নিচে পড়ে যাবে, নাইলে এটা উপরের দিকে ভেসে উঠবে। তো ফ্লোট। আচ্ছা, তারপরে 3 নাম্বার আরেকটা সিনারিও আছে। এটা কি হইতে পারে দেখি বলো তো? কারো আইডিয়া আছে যে কি হইতে পারে 3 নাম্বার সিনারিও? Weight কমে যেতে পারে in the same position. হ্যাঁ, Yeah. It will stay at the same position. very good. It will remain in the same position where it is left. Remain at the position where it is left. তিনটা ঘটনা ঘটতে পারে, হয় অবজেক্টটা নিচের দিকে পড়ে যাবে, নাইলে উপরের দিকে উঠে যাবে, আর নাইলে উপরে নিচে কোথাও যাবে না, যেখানে আমরা রেখে দিয়েছি ঠিক সেখানেই থাকবে। তো আমরা আজকে জানার চেষ্টা করব কখন কোনটা হবে। ঠিক আছে, তো তাইলে সিঙ্ক হওয়ার জন্য আমরা জানি এই অবজেক্টটার উপরে মূলত দুইটা ফোর্স কাজ করতেছে। দুইটা ফোর্স কি কি? একটা হচ্ছে অবজেক্টটার ওয়েট ডাব্লিউ, যেটা নিচের দিকে কাজ করে। আর একটা হচ্ছে অবজেক্টটার উপরে আমরা জানি ওয়াটার একটা আপওয়ার্ড রেজাল্টেন্ট ফোর্স দিবে, যেটা কিনা বুয়ান্সি। এই দুইটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট সেটার উপরে অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে যে আমাদের এখানে কি ঘটবে। তোমরাই আমাকে বলো, সিঙ্ক যদি ডুবে যাইতে হয় তাহলে ডাব্লিউটা বড় হইতে হবে নাকি বি বড় হইতে হবে? নিচের দিকে চলে যাইতে হবে, তাহলে নিচের দিকের ফোর্সটা বড় হইতে হবে না? ওয়েট বেশি হইতে হবে, ওয়েট অফ দ্য অবজেক্ট। এই ডাব্লিউ কিন্তু ওয়েট অফ দ্য অবজেক্ট, নট ওয়েট অফ দ্য লিকুইড। এটা হচ্ছে ওয়েট অফ দ্য অবজেক্ট, ওয়েট অফ দ্য অবজেক্ট। আর এখানে বুয়ান্সি, বুয়ান্সিটা কিসের ইকুয়াল মনে আছে? বুয়ান্সিটা ছিল ওয়েট অফ দ্য ডিসপ্লেসড লিকুইড। বারবার এই কথাগুলো আমি বলবো, ঠিক আছে, সো দ্যাট তোমাদের মাথার মধ্যে বসে যায়। বুয়ান্সি কি? ওয়েট অফ দ্য ডিসপ্লেসড লিকুইড, ওয়েট অফ ডিসপ্লেসড লিকুইড। ডিসপ্লেসড লিকুইড কি ছিল মনে আছে? একটা অবজেক্টকে তুমি যখন পানির মধ্যে ডুবাবা, এটা পানির মধ্যে গিয়ে একটু জায়গা দখল করে ফেলছে না? তো যে জায়গাটা দখল করছে সেই জায়গাটা ওকে দেওয়ার জন্য কিছু পানি সরে যাইতে হয়েছে। তো যতটুকু পানি কেউ সরাবে ততটুকু পানির ওয়েট। ঠিক আছে, ডিসপ্লেসড লিকুইড যতটুকু পানি ডিসপ্লেস করবে সেটার ওয়েট, সেটার ওয়েট যতটুকু ঠিক ততটুকু পরিমাণ ফোর্স ও উপরের দিকে ফিল করবে। এবং সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করি? এখানে একটু লিখে রাখি, ভি রো জি। খুবই ইম্পর্টেন্ট, এ কারণে আসলে বারবার এই কথাগুলো বলি। আর ডাব্লিউ এটা হচ্ছে ওয়েট অফ দ্য অবজেক্ট, এটা আমরা হিসাব করব mg দিয়ে। ঠিক আছে, m হচ্ছে মাস অফ দ্য অবজেক্ট এন্ড g হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তো তাইলে আমরা বুঝতেই পারতেছি কখন সিঙ্ক হবে। সিঙ্ক হবে যখন ওয়েট অফ দ্য অবজেক্ট উইল বি গ্রেটার দেন দ্য বুয়ান্সি। নিচের দিকের ফোর্সটা বেশি, ওয়েট বেশি। আমরা জানি একটা জিনিসের ওয়েট বেশি হলে তখনই তো ডুবে যায়, কমন সেন্স। একটা জিনিসের ওয়েট যদি কম হয় এটা ভেসে উঠবে না। তো এখানে এটা। আর ফ্লোটেশনের ক্ষেত্রে কি বলা যায় তোমরাই বলো? W will be less. very good. Buoyancy will be higher, তার মানে উপরের দিকে যে ফোর্সটা দিবে
সেই ফোর্সটা বেশি হবে এবং তখন অবজেক্টটা ভেসে উঠবে। দেন রিমেইন এট দ্য পজিশন, এইখান থেকে দেখে তোমরাই বলে দিতে পারবা কখন এটা আসলে যেখানে আছে ওখানেই থেকে যাবে। And when is it going to W equals to ভেরি গুড। B? যখন W will be is equal to B, that means weight of the object will equal the buoyancy that is being applied on it. So both the forces are equal, they will balance each other, and as a result the object will neither go up nor it will fall down. Okay, it is like this, যে আমি যেটা এক্সাম্পল দিছিলাম যে আমাকে যদি দুই সাইড থেকে দুইজন টানে, একজন আমাকে 5 নিউটনে টানলো, এদিক থেকে আরেকজন 5 নিউটনে টানলো, দুটোটা ইকুয়াল বাট ইন দ্য অপোজিট ডাইরেকশন, তাইলে অ্যাজ এ রেজাল্ট কি হবে, আমি আসলে এদিকেও যাব না ওইদিকেও যাব না, আমি যেখানে আছে ওখানেই থাকবো, বিকজ আমার উপর রেজাল্টেন্ট ফোর্সটা 0। ঠিক আছে, আচ্ছা, সো এইটা একটা, যেটা দিয়ে এটা একটা ক্রাইটেরিয়া যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে অবজেক্টটা সিঙ্ক হবে নাকি ফ্লোট হবে। ঠিক আছে, এটা একটা ক্রাইটেরিয়া, ওয়েট আর বুয়ান্সি এর দুইটা হিসাব করে আমরা মেজার করতে পারবো। অনেক সময় দেখা যাবে যে এই ডাব্লিউ আর বি হিসাব করার জন্য এনাফ ইনফরমেশন তোমার কাছে নাই, তখন আরেকটা ক্রাইটেরিয়া আছে যেটা দিয়ে আমরা বুঝতে পারবো এই অবজেক্টটা ফ্লোট করবে নাকি সিঙ্ক করবে, সেটা হচ্ছে কি ডেনসিটি, ডেনসিটি অফ দ্য অবজেক্ট এন্ড ডেনসিটি অফ দ্য লিকুইড। এই যে দেখো এই অবজেক্টটার ডেফিনেটলি একটা ডেনসিটি থাকবে, সেটাকে আমরা ডেনসিটি অফ দ্য অবজেক্ট বললাম। দেন ডেনসিটি অফ দ্য লিকুইড, যে লিকুইড, যে পানি বা যে লিকুইডের মধ্যে তুমি এটাকে সাবমার্জ করো না কেন, সেটার একটা ডেনসিটি থাকবে। তো এই দুইটার মধ্যে রিলেশনের উপর বেস করেও তোমার এই ঘটনাটা ঘটতে পারে। যেমন অবজেক্টের ডেনসিটি যদি হায়ার হয়, অবজেক্টের ডেনসিটি হায়ার, অ্যাজ এ রেজাল্ট ইট উইল সিঙ্ক। আবার লিকুইডের ডেনসিটি যদি হায়ার হয়, দেন দ্য অবজেক্ট উইল ফ্লোট, যেটা কিনা উডের ক্ষেত্রে হয়। উড, ইট হ্যাজ আ ভেরি লেস ডেনসিটি। উড খুবই লাইট ওয়েট না, কাঠ, উড ইজ ভেরি লাইট ওয়েট। ধরো আমরা এখানে এক্সাম্পল হিসেবে চিন্তা করতে পারি, এটা আয়রনের কথা চিন্তা করো, একটা আয়রন পিস অথবা আয়রন বার। ঠিক আছে, ইট ইজ ভেরি হেভি। খেয়াল করো তো, এই যে রো ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি, তো মাস যদি বেশি হয় তাইলে ডেনসিটি is supposed to be higher. If the mass is higher, the density is higher. So mass higher means it is heavier. So we know that an iron bar is heavier than the wood, right? Iron bar is heavier than the wood, so as a result the density of the iron bar is higher, and if the density of the object that you are submerging into the liquid is higher, then what will happen? It will sink. But if you take a wood now, the mass is less, very lightweight, right? So as a result the density will be lower. So if the density of the object is less than the density of the liquid in which you are submerging the solid object, then what will happen? It will float, যেমন কাঠ ভেসে উঠে, wood. Okay, and sometimes what will happen, it will remain at the position where it is left. So from here actually you can guess what is supposed to be the condition here, when the density will equal each other, when the density of the objects will not objects, actually the object and the liquid, they will equal each other, that time it will happen. Now there is a very important application of this one. এই যে 3 নাম্বার যে কেসটা, তোমরা হয়তো ভাবতে পারো স্যার ফ্লোটেশন এন্ড ইমার্শনটা দরকার, এটা তো দরকার নাই, কিন্তু এটা আসলে দরকার আছে। এরকম আমরা সবাই, তোমাদেরকে জিজ্ঞেস করি, তোমাদের মাথায় কোনো কিছু আসে, কোনো অ্যাপ্লিকেশন আসে যে মানে এটা দিয়ে আমরা এটা করতে পারি, প্র্যাকটিক্যাল লাইফের কোনো কিছু তোমরা দেখছো যেখানে মানে এটা অ্যাপ্লাই হইছে বলে মনে হয়? নো? ওকে, এই জিনিসটা সবাই চিনো নাকি দেখো, সাবমেরিন। Sir. Yes, sir. খুব সুন্দর একটা এক্সাম্পল এই জিনিসটার। মনে করো এটা সি ওয়াটার, সাবমেরিনটা এটার নিচে ডুবে ডুবে চলতে চায়। খেয়াল করো এই সাবমেরিনটা নিচে পড়ে যেতে চায় না, নিচে ডুবে যেতে চায় না, আবার উপরে ভেসে উঠলে ওকে সবাই দেখে ফেলবে। সাবমেরিনের টার্গেটটা হচ্ছে লুকাই লুকাই যাওয়া, তো ও লুকাই লুকাই যাইতে গিয়ে আবার নিচেও পড়ে যেতে চায় না। তো তাইলে এটাকে আমরা যেখানে প্লেস করব, আমরা চাই যে এটা ওখানেই থাকবে, এটা ওখান থেকে নিচেও ডুবে যাবে না, আবার উপরেও ভেসে উঠে যাবে না। তো তাইলে এরকম যদি আমরা চাই, তাইলে আমাদের কি করতে হবে, এটার যে ওয়েট আছে না, সেই ওয়েটটা এটার বুয়ান্সির ইকুয়াল করতে হবে। ঠিক আছে, সাবমেরিন এটা হচ্ছে একটা আইডিয়াল এক্সাম্পল অফ দিস ওয়েট, when weight of the object becomes equal to the buoyancy, and the density of the submarine equals the density of the liquid.
Okay, so this is the case. Now from here I'm expecting a question from you. Will you ask me the question? তোমাদের মাথায় কোনো কোশ্চেন আসে? এই যে জিনিসটা আমি বললাম, এখান থেকে কোনো কোশ্চেন আসে না? স্যার কেন এটা ডুবে যায় না? কেন এটা ডুবে যায় না সেটা তো বললামই, যে ওয়েট বুওয়ান্সির ইকুয়াল করি আমরা। স্যার কোয়েশ্চেনটা হলো কেন এমনটা হয়? এটা না, ওয়াই? কেন এমনটা হবে কেন? আমরা এটা করি যাতে আমরা এটা এভাবে এই জায়গায় রাখতে পারি, যাতে এটা ডুবেও না যায়, ভেসে না ওঠে, এই কারণে আমরা এটা ইকুয়াল করি। আর কোনো কোশ্চেন মাথায় আসে না? না স্যার। স্যার আপনি বলেন প্লিজ। না, তোমরা কোশ্চেন না করলে কেন আমি নিজে থেকে আনসার দিব? আমার মাঝে মাঝে এরকম মনে হয় তোমরা আমাকে কোশ্চেন করতেছো না কেন। আচ্ছা যাই হোক, তোমরা ট্রাই করছো অ্যাটলিস্ট কোশ্চেন করার। ওকে, সো আমি বলি, সাবমেরিন যে সবসময় ডুবেই থাকে তা তো না। সাবমেরিন মাঝে মাঝে উপরে ভেসে উঠে না? মাঝে জি মাঝে কিন্তু স্যার। সাবমেরিন ভেসে উঠে ওর উপরে দেখে কি হচ্ছে, তারপরে আবার ডুবে যায়। তো সাবমেরিন যদি এই জিনিসটাই করে তাইলে আবার সেটা ভেসে উঠে কেন? এটা তো ফ্লোট করার কথা না। এটা ভেসে কিভাবে উঠে দেখি বলো তো? স্যার যখন লিকুইড মিন্স বড় হয়ে যায় অবজেক্ট থেকে, এটা I mean, আসলে আমরা এইভাবেই বলতে পারি, আমাদের ফ্লোট করতে হবে এখন, তাই না? তার মানে অ্যাকচুয়ালি আমাদের এই কন্ডিশন থেকে এই কন্ডিশনে আসতে হবে। এই কন্ডিশনটা কি বুঝায় দেখি বলো তো? আগে ওয়েট আর বুয়ান্সি দুটোটা সেম সেম ছিল, একটা ইকুয়াল ছিল। এখন আমার ওয়েটটাকে কি করতে হবে? একটু লেস করতে হবে আর বোনসে কি কমাই ফেলতে হবে। না, বুয়ান্সি তো বাড়ানোর উপায় নেই, বুয়ান্সি সেম সেম থাকবে, এটা এটার মতোই সেম থাকবে, কিন্তু ওয়েটটা চাইলে আমরা বাড়াইতে কমাইতে পারবো। তোমরা হয়তো বলতে পারো স্যার কিভাবে আপনি ওয়েট বাড়াবেন কমাবেন? কোনো আইডিয়া? হুম, বুঝিনি। পানির প্রেসার কমাই দিবে। এটা আসলে অনেক ভাবেই করা যায়। যেমন মনে করো তুমি সাবমেরিনের মধ্যে একটা টাঙ্কি রাখলা, ঠিক আছে? যে টাঙ্কিটা তুমি তোমার দরকার মতো চাইলে ফিলও করতে পারো, আবার চাইলে এখান থেকে তুমি চাইলে টাঙ্কি থেকে ওয়াটারটা ছেড়েও দিতে পারো। তোমার যখন মনে করো বুয়ান্সির ইকুয়াল হওয়া লাগবে, তোমার নরমালি এটার ওয়েট যেটা নরমালি শুধু সাবমেরিনের ওয়েট এটা জেনারেলি বুয়ান্সি থেকে কম থাকে, এই কন্ডিশনে থাকে। কিন্তু যখন আমরা ডুবে থাকতে চাই তখন আমরা কি করি? এইখানে মানে কিছু ম্যাটেরিয়াল ফিল করি, সেটা ওয়াটার দিয়ে আমরা ফিল করতে পারি। তো ওয়াটার দিয়ে যদি আমরা এটা ফিল করি তাইলে এটার ওয়েট আস্তে আস্তে বাড়তে থাকবে না? ঠিক আছে, একটা প্যাকেট যেটাতে তুমি কন্টিনিউয়াস পানি ভরতেছো, এটার ওয়েট বাড়তে থাকবে না? তো বাড়তে বাড়তে আমরা কতটুকু বাড়াবো? যতক্ষণ পর্যন্ত এটা বুনসির ইকুয়াল না হয়। বুনসির ইকুয়াল হয়ে গেছে, সাথে সাথে এটা কি করবা তুমি? এখন পানির মধ্যে যেখানে রেখে দিবে এটা ওখানেই থাকবে। এখন মনে করো তোমার দরকার হয়েছে ভেসে উঠার, তুমি কি করবা? এখান থেকে ওয়াটার লিক করে দিবা, তাইলে এবার তোমার ওয়েট আবার কমতে থাকবে না? আমরা জানি যে এখানে ওয়াটার বুয়ান্সির ইকুয়াল ছিল, কিন্তু আমাদের ভেসে উঠতে হলে ওয়েটটাকে একটু কমাই ফেলতে হবে। বুয়ান্সি তো সেমই থাকবে, ওয়েটটাকে কমাই ফেলতে হবে। তো তাইলে আমি আমার সাবমেরিন থেকে কিছু ম্যাটেরিয়াল লিক করে দিলাম, তো এটা চলে গেল, তো এটা চলে গেলে আমার ওয়েট কমে গেল, আমি ভেসে উপরের দিকে উঠে যাব। বিষয়টা অনেক সুন্দর না? জি জি স্যার। এটা জানলে বুঝলে অনেক মজার, যে মানে বিষয়টা আসলে এখানে কি হচ্ছে। ঠিক আছে, তো তাইলে আসো আমরা এখান থেকে যে জিনিসটা দেখলাম, আমরা যে কন্ডিশন গুলো শিখবো সেটা হচ্ছে কি, এবং খুবই লজিক্যাল কন্ডিশন। এখানে কিন্তু কোনোটা এরকম না যে মানে কেন ওয়েট বেশি হলে ডুবে যাবে, কারণ ওয়েট তো নিচের দিকে কাজ করে। তো ওয়েট যদি বেশি হয় অবশ্যই অবজেক্টটা নিচের দিকে চলে যাবে, নিচের দিকে চলে যাওয়া মানে ডুবে যাওয়া। আবার যদি বুয়ান্সি এটা উপরের দিকে কাজ করে, তো বুয়ান্সি যদি বেশি হয় তাহলে অবজেক্ট উপরের দিকে ভেসে উঠে যাবে। আর যদি দুটোটা ইকুয়াল হয় তাহলে যেখানে আছে সেখানে, তুমি যদি অবজেক্টটাকে মনে করো, অবজেক্টটাকে আমি এই যে এই ক্ষেত্রে বুয়ান্সির ক্ষেত্রে আমি মনে করো এইখানে নিয়ে ছেড়ে দিছি, এই অবজেক্টটা এখানেই থাকবে, নিচে যাবে না উপরে উঠবে না। আবার মনে করো একটা অবজেক্টকে আমি এখানে ছেড়ে দিলাম, তাহলে কি হবে? এই অবজেক্টটা নিচেও যাবে না উপরেও যাবে না। ঠিক আছে, তো তাইলে যখন এটা ইকুয়াল হবে 3 নাম্বার কেসটার ক্ষেত্রে তুমি যেখানে অবজেক্টটাকে রাখবা ও ওখানেই থাকবে শান্তশিষ্ট, ওখান থেকে কোনো নড়াচড়া করবে না। ওকে, তো এখন আমরা যখন ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো সলভ করব তখন আমরা একটা জিজ্ঞেস করবে, উইল দ্য অবজেক্ট অফ দ্য স্টেম উইল সিঙ্ক, উইল দ্য অবজেক্ট অফ দ্য স্টেম ফ্লোট অর সিঙ্ক?
এটা কি ভেসে থাকবে না ডুবে যাবে জিজ্ঞেস করবে। তো তাইলে আমরা এটা চেক করার বেশ কয়েকটা উপায় শিখলাম। আমরা অবজেক্টটার ওয়েট ক্যালকুলেট করতে পারি, বুয়ান্সি ক্যালকুলেট করতে পারি। এখানে আমি সুন্দর মতো ইকুয়েশন লিখে দিছি কোনটা কিভাবে ক্যালকুলেট করতে হবে। ওয়েট ক্যালকুলেট করতে হবে এমজি দিয়ে, বুয়ান্সি ক্যালকুলেট করতে হবে ভি রো জি দিয়ে, যেটার অ্যাপ্লিকেশন গত কয়েক ক্লাস ধরে তোমাদেরকে দেখাচ্ছি। এই দোনোটার ক্যালকুলেট করার পরে আমরা দেখবো যে এখানে কোন ঘটনাটা ঘটতেছে, যে মানে ডাব্লিউ কি বেশি নাকি বুয়ান্সি বেশি নাকি দোনোটা ইকুয়াল। যেটা যেটার সাথে হবে মানে যে কন্ডিশনটা স্যাটিসফাই করবে সেই অনুযায়ী আমরা বলবো এটা সিঙ্ক করবে না ফ্লোট করবে। অনেক সময় দেখা যাবে যে ডাব্লিউ আর বি ক্যালকুলেট করার জন্য যা যা দরকার এটা দেয়া নাই। তো এরকম যদি দেয়া না থাকে তাহলে আমরা কি করব, এই কন্ডিশন গুলোর আশ্রয় নিব। সেটা হচ্ছে ডিপেন্ডিং অন দ্য ডেন্সিটি। If the density of the object is higher, then it will sink. If the density of the object is less, then it will float. And if the density is equal to the liquid, then sir, can we solve one problem? অবশ্যই আমি তো তোমাদেরকে অবশ্যই প্রবলেম সলভ করাবো। প্রত্যেকটা টপিক যেটা আমি পড়াবো সেটার রিলেটেড একটা প্রবলেম আমি অবশ্যই তোমাদেরকে সলভ করাবো। কারণ এই যে জিনিসটা খালি থিওরি পড়লাম, বাট এটা অ্যাপ্লাই কিভাবে করতে হবে সেটা অবশ্যই আমাদেরকে জানতে হবে। যেই নলেজ আমরা লাইফে অ্যাপ্লাই করতে পারবো না সেই নলেজ আসলে মানে কি বলবো, কি 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 দরকার ওই নলেজের। তোমরা হয়তো এখন অনেকেই বলবা স্যার আমরা অনেক কিছুই পড়তেছি যেগুলো লাইফে আসলে কখনো অ্যাপ্লাই করবো না। আসলে বিষয়টা হচ্ছে কি জানো, তুমি কোন সেক্টরে জব করবা বা তুমি লাইফে ভবিষ্যতে কি হবা সেটা তো তুমি জানো না। তো তাহলে কিভাবে তুমি বলতে পারতেছো যে এই জিনিস কখনোই তোমার কাজে লাগবে না? হয়তোবা তুমি বলবা যে না স্যার আমার প্ল্যান হচ্ছে আমি আর্মি অফিসার হব, তো আমার তো এইসব সাইন থিটা কস থিটা জানার দরকার নেই। তুমি যে আর্মি অফিসার হবাই গ্যারান্টি দিতে পারবা? তুমি অন্য কিছু হইতে পারো, এমন জব ফিল্ডে তুমি যাইতে পারো যেখানে তোমার এটা লাগতে পারে, লাগতেই পারে, তাই না? আর এসব সাইন থিটা কস থিটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা হয়তো অনেকে বলবে স্যার এগুলো কোথায় লাগবে কাজে, কোনো জব ফিল্ডে তো ইউজ করতে দেখি না। তাহলে আমি বলবো তোমার নলেজ তো খুবই লিমিটেড, তুমি আসলে দেখোই নেই সবকিছু। যেমন মনে করো এই যে তুমি আর্মিতেও যদি জব করতে যাও, একটা কামান, একটা মর্টার, ঠিক আছে, এখান থেকে তুমি মনে করো একটা গোলা মারবা, এই গোলাটা কত দূরে গিয়ে পড়বে। তুমি মনে করো শত্রুর শিবির, এনিমির ক্যাম্পেইন হচ্ছে এখানে, তো একদম ওইটার উপরে গিয়ে যাতে পড়ে ওইটার জন্য তোমাকে হরাইজন্টালের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করতে হবে এবং কতটুকু ফোর্স দিয়ে থ্রো করতে হবে সেগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। এগুলো ক্যালকুলেট করে তারপরে এয়ার, যদি ওখানে উইন্ড অনেক বেশি থাকে, এয়ার ফ্লো বেশি থাকে, তাহলে সেটাকেও একটা ফ্যাক্টর হিসেবে কনসিডার করে তোমাকে এখানে ফাইনাল ডিসিশন গুলো নিয়ে কি দিতে হবে, ইনপুট দিতে হবে সিস্টেমের ভিতরে, তারপরে ও সেই অনুযায়ী এটা মারবে এবং একদম এক্স্যাক্টলি ওখানে গিয়ে পড়বে। তো এগুলো আসলে অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, যাই হোক, তো আমি একটু দাঁড়াও তোমাদের দেখি তোমাদের বইতে আছে কিনা কোনো প্রবলেম, বিকজ আমি তোমাদের বইতে আরেকটু ডিফারেন্ট আছে, ওইটা আসলে আজকে করাবো না, আমি আরেকটা যেটা করাবো সেটা আমি বইটা একটু নিয়ে আসি, একটু দাঁড়াও। আচ্ছা, so here we have a problem. Okay, this is water. Inside this water tank we have fully submerged an object, right? And you can see the specifications of the object, right? It is 3 centimeter height and the diameter of the top surface it is 6 centimeter. Can you tell me what type of object it is? Cylinder. Okay, it is a cylindrical object. আমাদের গ্লাস বা আমরা যেটা দেখি না এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল অবজেক্ট, সিলিন্ডার। ওকে, তো এখানে তোমাদের একটা ইনফরমেশন জানা লাগবে, সিলিন্ডারের এই যে এরিয়া বা তোমার ওই যে ভলিউম কিভাবে বের করে জিনিসগুলো একটু জানতে হবে, তো আমি দেখাবো, অসুবিধা নেই। তো এখানে জিজ্ঞেস করছে উইল দ্য অবজেক্ট সিঙ্ক অর ফ্লোট when let into the water? যখন এটা আমরা পানির মধ্যে ছেড়ে দিব এটা কি ডুববে না ভেসে যাবে নাকি যেখানে আছে ওখানেই থাকবে, কি হবে আমরা জানতে চাই। তো তাইলে আমরা জানি আমরা দুটা কন্ডিশন ফলো করে এটা করতে পারি, W and B, এই দুইটার মধ্যে রিলেশনটা আমরা খুঁজে বের করতে পারি, অথবা আমরা বের করতে পারি ডেনসিটি অফ দ্য অবজেক্ট এন্ড ডেনসিটি অফ দ্য লিকুইড। কোনটা আমাদের জন্য ইজিয়ার হবে বা কোনটা অ্যাকচুয়ালি পসিবল সেটা আমরা দেখবো, ঠিক আছে? তো খেয়াল করো আমরা এখন অ্যানালাইজ করি কোনটা আমরা ইউজ করতে পারবো। এই যে ওয়েট বের করার জন্য আমার লাগবে এম আর জি, মাস, এটা কি আমার জানা আছে? দেখা যাচ্ছে মাস অফ দ্য অবজেক্ট, ইয়েস আই নো, তাহলে টিক মার্ক দিলাম। আর জি এর ভ্যালু এটা তো আমরা আগে থেকেই জানি, তো এটা আমরা জানি। এখন বুয়ান্সি ক্যালকুলেট করার জন্য আমার যে ইকুয়েশন সেটা হচ্ছে ভি রো জি, তাইলে ভি রো জি এই সবগুলোকে আমরা জানি, এই সবগুলো কি সেটাই তো আগে মনে করতে হবে, রিভাইজ করতে হবে।
ই হচ্ছে ভলিউম অফ দ্য অবজেক্ট। ভলিউম অফ দ্য অবজেক্ট, এই ভলিউম অফ দ্য অবজেক্ট আমরা যদি বের করতে চাই তাহলে এটার এরিয়ার ফর্মুলা হচ্ছে পাই আর স্কয়ার এইচ। আমরা এটা দিয়ে চাইলে বের করতে পারবো। এই যে বি এখানে এটা 6 সেন্টিমিটার, এটা বেসিক্যালি কিন্তু ডায়ামিটার, ঠিক আছে। এটাকে যখন তুমি 2 দিয়ে ডিভাইড করবা তখন এবার তুমি রেডিয়াস পাবা, ঠিক আছে। এটা কিন্তু ডায়ামিটার, রেডিয়াস হচ্ছে এতটুকু, সেন্টার থেকে যেটা সেটা হচ্ছে রেডিয়াস আর। তো সেটা তোমরা এখানে দেখা দিতে পারো। আচ্ছা, তো আমরা আর হাইট এইচ হচ্ছে কত সেটা 3 সেন্টিমিটার জানি, তার মানে এই ভলিউম আমরা ক্যালকুলেট করতে পারবো। তারপর ডেনসিটি অফ দ্য লিকুইড, ডেনসিটি অফ দ্য লিকুইড ইট ইজ গিভেন 1000। তাইলে রোটাও আমাদের দেয়া আছে আর জিও আমরা জানি, তার মানে এই দোনোটা ক্যালকুলেট করার মাধ্যমে আমরা ডিসিশন নিয়ে ফেলতে পারবো যে মানে এটা সম্ভব কি সম্ভব না, ঠিক আছে। তো এটা গেল। এবার আসো এইটা দিয়ে পসিবল নাকি দেখি তো। খেয়াল করো, ডেনসিটি অফ দ্য লিকুইড ইট ইজ ডিরেক্টলি গিভেন ইন দ্য কোশ্চেন। এটা তোমাকে কোনো টেনশনই নিতে হবে না, 1000 ইট ইজ গিভেন 1000। তার মানে এখানে একটা সাইড ক্যালকুলেট করার টেনশন তোমাকে নিতেই হচ্ছে না। তোমাকে ক্যালকুলেট করতে হবে ডেনসিটি অফ দ্য অবজেক্ট which is equal to mass divided by volume। তো তাইলে এখানে তোমাকে মাস হিসাব করতে হবে, কিন্তু মাসটা দেখা যাচ্ছে আমার ডিরেক্টলি দেয়া আছে। এবং ভলিউম, এটা ওই যে ভলিউমটা এই যে এখান থেকে ক্যালকুলেট করতে পারি আমি, এখানে অ্যারো দিয়ে দেখা দিই পাই আর স্কয়ারে, যে ভলিউমটা দিয়ে ক্যালকুলেট করলে আমরা এটা দিয়েও জাজ করতে পারি। তো আমি তোমাদের উপরে ডিসিশন ছেড়ে দিব, তোমরা কোনটা চুজ করবা, এটা দিয়ে জাজ করতে চাও নাকি এটা দিয়ে জাজ করতে চাও, কোনটা তোমাদের কাছে একটু ইজিয়ার মনে হয়? অপশন 1 নাকি অপশন 2? এটা বলবা, সেটা দিয়ে আমি করে দেখাবো, অসুবিধা নেই। Sir, option 2. অপশন 2 টা অনেক ইজিয়ার, কারণ দেখো এখানে রো এল ডাইরেক্ট দিয়াই আছে, আর এখানে খালি মাস বাই ভলিউম করে তুমি বের করে ফেলতে পারবা। আর এখানে কিন্তু একটু বেশ লম্বা ক্যালকুলেশন আছে মোটামুটি, তবে এটাও ইজি। করতে গেলে দোনোটাই ইজি, আর যদি বুঝো দুইটার যে কোনো দোটাতেই করতে পারবা। আমার এখানে কোনো পার্সিয়ালিটি নাই যে এটা করলে মার্ক দিব এটা করলে মার্ক দিব না, এরকম বা এটা করলে কম দিব, এরকম কোনো কিছু নাই। বুঝে বেসিক থেকে যেটা দিয়েই করো না কেন, ওকে ইউ উইল গেট ফুল মার্কস ইনশাআল্লাহ। তো তাইলে আমরা 2টা দিয়ে করে দেখি, ঠিক আছে। 1 দিয়ে যদি করতে কারো মন চায় করতে পারো, কোনো অসুবিধা নেই, ইউ উইল গেট ফুল মার্ক যদি তোমার কারেক্ট হয় ক্যালকুলেশন। তো তাইলে আমরা এখানে লিখবো এই যে রো অবজেক্ট which is equal to mass divided by volume। তাহলে মাস এটা কিসে আছে, 100 গ্রামে আছে, বাট আমরা গ্রামে চাই না, আমরা কিসে চাই? ও তোমাদেরকে এটা দেখাইছিলাম মনে হয় না, গ্রাম পার সেন্টিমিটার কিউব, এটা থেকে আমরা কেজি পার মিটার কিউবে কিভাবে আসতে পারি, ডাইরেক্ট কনভার্সনের একটা প্রসেস শিখাইছিলাম না, ওইটা দিয়ে কিন্তু ডাইরেক্ট আমরা ক্যালকুলেট করে ফেলবো এখন। দেখি বলো, এটা থেকে এটা আসলে কি করতে হবে, নোটবুক উল্টাও। Sir, 1000 by 3600. এটা তো তুমি মিটার পার সেকেন্ডে চলে গেছো, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড। আচ্ছা খেয়াল করো, এখানে আমার ফর্মুলাটা হচ্ছে পাই আর স্কয়ার এইচ। তো এইচ তো 3, সেটা এখান থেকে বোঝাই যাচ্ছে এইচ ইজ ইকুয়াল টু 3। বাট এখানে রেডিয়াস কিন্তু কত, 6 এর হাফ হচ্ছে রেডিয়াস, তো 6 কে হাফ করলে কত হয় 3। এই কারণে আর এর জায়গায় 3 বসাইছি। অনেকে কনফিউজ হতে ফিল করতে পারো যে এখানে 6 কেন বসাইলাম না, বিকজ 6 টা এটা ডায়ামিটার দেয়া আছে, ডায়ামিটারের হাফ হচ্ছে রেডিয়াস। তো তাইলে এখন এটা কি হবে, গ্রাম, আর এখানে দেখো এটা সেন্টিমিটার স্কয়ার ইনটু সেন্টিমিটার, তো তাইলে এটা হবে কি সেন্টিমিটার কিউব। তো গ্রাম পার সেন্টিমিটার কিউব থেকে কিলোগ্রাম পার মিটার কিউবে যাই দিলে কি করতে হয়, মাইক দিব সবগুলোকে। বলো এটার আনসার কত হবে বলো। আমার এখানে আসতেছে 1.1789। 8925 আমরা এতটুকু নিলাম, আর নিচ্ছি না, ঠিক আছে। এতটুকু গ্রাম পার সেন্টিমিটার কিউব। তোমরা বলতে পারলে না না, আমি এটা কত সুন্দরভাবে কনভার্ট করে দেখাইছিলাম। আমাদেরকে আসলে কি কি শিখাচ্ছি, গ্রাম পার সেন্টিমিটার কিউব এটাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে কিলোগ্রাম পার মিটার কিউবে চলে যায়। মনে নেই তোমাদেরকে যে এটা করাইছিলাম, গ্রাম পার সেন্টিমিটার কিউবে ওয়াটারের ডেনসিটি হচ্ছে কত,
1 গ্রাম পার সেন্টিমিটার কিউব কিন্তু কিলোগ্রাম পার মিটার কিউব নিলে এটা হয়ে যায় 1000 কেজি পার মিটার কিউব। তো এখান থেকে দেখলেই তো বোঝা যায় যে গ্রাম পার সেন্টিমিটার কিউবে গেলে এটা 1000 টাইমস হয়ে যায়। তো তাইলে এখানে ওইটাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাইলে ডেসিমাল 3 ঘর পরে চলে যাবে, 1 2 3 ডেসিমালটা এখানে চলে আসবে 1178। এই যে 1 2 3 8 এর পরে গিয়ে ডেসিমালটা বসবে 10 9, এটাকে 3 লেখো, অসুবিধা নেই রাউন্ড আপ করে। তো আমরা রো ও পাইলাম, আমরা রো এল কত জানি? রো এল ডেনসিটি অফ দ্য লিকুইড which is 1000 কিলোগ্রাম পার মিটার কিউব। তো তাইলে বলো rho object and rho L, what is the relation between them? Which one is greater, which one is smaller, or are they equal? Rho O is greater than rho L. So decision দিয়ে দাও, sink or float? Object বেশি না, ডেনসিটি বেশি। Sink. Okay. Object will sink. আমরা সুন্দরভাবে একটা ডিসিশন নিয়ে ফেলতে পারলাম। কারো কোনো সমস্যা হয়েছে বুঝতে? No, sir. No, sir. তো এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন অফ হোয়াট উই হ্যাভ লার্ন টুডে, ফ্লোটেশন এন্ড ইমারশন অফ দ্য অবজেক্টস। ওকে Sir, আপনি attendance নিবেন না? হ্যাঁ, অ্যাটেন্ডেন্স এখন নিয়ে নেব। কেউ কোনো কোশ্চেন জিজ্ঞেস করতে চাও? না, sir. No, sir.